এমনিতেই আমি একজন ভ্রমণওয়ালা মানুষ, ঘুরতে খুব বেশি ভালো পাই। একটু সময় পাইলেও ঘুরার লাগে বার হয়ে যাই, হইতে পারে কোনো প্লেস নতুবা আত্মীয় স্বজন, এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে আরো বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু একটু অবসর পাওয়া গেছে, একটু ছুটির দিন, সো ফ্যামিলি নিয়ে বার হয়ে গেছি আজকে ঘুরার লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি রুহিন, আমার প্রতিদিনকার লাইফস্টাইল প্লাস জীবনের টুকটাক গল্প এবং ভ্রমণ আপনার লাগে শেয়ার করি। আজকেও তার ব্যতিক্রম নাই। আজকে আমি আমার ফ্যামিলি লইয়া বার হয়ে গেছি এক জায়গা ফাঁকানে যাওয়ার উদ্দেশ্যে। গন্তব্যটা হইল গিয়ে আমার শ্বশুর বাড়ি। তো যেহেতু শ্বশুর বাড়ি, সো যাইরাম খাইতাম করি মধুর হাড়ি, লগে আসইন ফ্যামিলি, সব রানা দিলাইছি আমরা তাড়াতাড়ি। শহরের ভিতরে দিয়ে যাওয়া যায়, বাট তারপরেও আমার বাইক হইলা যে আইও রোডে দিয়ে যাই, যানজট পাওয়া যাইতো না, প্লাস আসে যাই মুখি যেহেতু আজকে একটু রোদ। সো আমরা রানা দিলাইছি সেই গাছর চাদরে মোড়ানো রোড দিয়া যাইরা, গাছর চাদর বেদ করি আমরা। গন্তব্য হইলো আমরা সুবিধাজার। যাওয়ার পথে সুরমা ব্রিজ ক্রস করা লাগে। সুরমা ব্রিজ আমরা ক্রস করলাম, হালকা একটু নদীর পাড়ের যে বাতাসটা আছে, বাতাসটা গাত মাখলাম, মাখিয়ে আমরা রওনা দিলাম। আজকের দিনটা খুব সুন্দর আছিল, দেখতে পারা মোটামুটি আলোকিত, দেখতে খুবই সুন্দর লাগে। আর ওয়েদারটা মাশাআল্লাহ খুব নাইস আছিল। সো ভিউটা এত লাগে আরো বেশি সুন্দর, আর সব জায়গাগুলো। আর জানি না আসলে আপনারা কত সুন্দর লাগে কিনা। আমি কিন্তু কবির কথাটা খুব বেশি ভালো পাই, এবং কবির কথা সবসময় আমার মনে হয় সুন্দর চোখ মেলিয়া দেখো পৃথিবীর সবকিছুই সুন্দর। আমি সবসময় সুন্দর চোখ দিয়ে দেখি, যার কারণে আমার কাছে সবথেকে সুন্দর লাগে আলহামদুলিল্লাহ। তো মাউন্ট এডোরার এই বিল্ডিংটা একটু বেশি সুন্দর লাগে। রাখালির যে বিল্ডিংটা আজকের ওয়েদারের লগে লাগে খুব বেশি ম্যাচিং হয়। তো আমি এখন আইছি আমার শ্বশুর বাড়ি। আইও কুলো লইলিছি আমার দুই শাশুড়ি আম্মা, দেখতে পারে আমার দুইজন লুতুপুতু শাশুড়ি, তারা ফালমারি আমার কুলাই। আমরা রাইতে একটু দেরি হয়ে গেছিল, যার কারণে আইও পাইছি খানি উনি রেডি। এমনিতেই আমি খাইতে ভালো পাই, এর মাঝে যখন ইচ্ছা করি একটু দেরি করে যাই, যাতে গিয়েও খানির টেবিলে বই যেতাম। তো খানিও রেডি আছিল, আর দেরি না করিয়া বই গেছি খানিত। ওকে আমার দুইটা কাজিন বেশ কিছুদিন যাবো তারা না খেয়ে তারা দূর অবস্থা। অবশ্য খাইতে হইতে পারি না, তারপরে একটু খাওয়ার লাগে ট্রাই করি আর কি। মানুষ খুব জোর জার করে আমার খাওয়ানির লাগে, আমিও না করতে পারি না, যার কারণে খাইলাই ট্রাই করি খাওয়ার লাগে। অবশ্য সব তো একটু একটু করে খাই, আর সবে অবশ্যই মাশাআল্লাহ হইবা, যাতে আমি খাইতাম পারি। খানির রুচিটা আল্লাহ বাড়াইয়া দিন আমার, ইনশাআল্লাহ আপনারা লইয়া দিন খাইমু।